আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি রওনা হয়ে গেছি আর কি, গাড়িতে উঠছি সিএনজিতে। তো আপনারা এর আগের একটা ভিডিওতে দেখছেন যে আমার মা অসুস্থ হয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তো আমার মা হচ্ছে পা ভেঙে গেছে, বৃদ্ধ বয়সে এরকম একটা দুর্ঘটনা আসলে মানা যায় না, কি আর করার, বিপদটা করে বলে আসে না। তো যাই হোক, আমার মা পড়ে গিয়ে মায়ের অবস্থা একবারে ক্রিটিক্যাল হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমি খবরটা শোনার পর থেকে রাতে তো সারাদিনে খাওয়া দাওয়া, তারপর রাতে ঘুম কিছু হয়নি, শুধু কান্না করে গেছি। যেহেতু আমি দূরে থাকি, যে খবরটা শুনেও সাথে সাথে রওনা দিতে পারিনি। মানে এতটা খারাপ লাগা আর এতটা কষ্ট হয়েছিল, আমি কি করে বলবো আপনাদের। তো যাই হোক, যার যার মা তার কষ্ট সেটা সবাই বোঝে। মায়ের কিছু হলে সন্তানদের যে কী অবস্থা হয় সেটা সন্তানরাই বোঝে। যদি কাছে থাকতাম তাহলে তো অন্যান্য ভাই বোনদের মতো আমিও আগেই ছুটে যাইতাম। তো দূরে থাকার কারণে আমি অনেক অনেক কষ্ট পাইছি, এবং রাতটা কোনো রকমে পার করে সকাল সকাল উঠে বের হয়েছি। তো আমি তো রওনা দিয়ে দিলাম, তো সিএনজিতে করে রওনা দিলাম, আর সিএনজিতে যাচ্ছি। তো এর মধ্যে আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলাম। বাসে ওঠার পর তো বাস ছাড়তে দেরি আছে, তো সকালে তো না খেয়েই বের হয়েছি, সারা রাত কিছু খাইনি, তো খুব খিদা লাগছে। আর যেহেতু একটানা 4-5 ঘন্টা বাসের ভিতরেই থাকতে হবে, খিদা তো লাগবেই। তো ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই। তো একটা দোকান থেকে চা আর একটা কেক নিয়ে আমি গাড়িতে বসেই খেয়ে নিলাম। তো খেয়ে তারপর বাস রওনা দিল, বাস ছাড়লো আর কি। তো তারপর তো আল্লাহর উপর ভরসা করে রওনা দিয়েছি। তো এই তো আমি যাচ্ছি, আর ফুটেজগুলো নিচ্ছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব রাস্তা। তো এই তো বাসের ভিতরে আমি বসে আছি আর সাইডের ভিউগুলো নিচ্ছি। তো প্রাকৃতিক পরিবেশগুলো অনেক ভালো লাগে, আর গ্রামের ভিতরে তো আরও অনেক সুন্দর দেখতে। তো পানি টানি সব কিছুই আছে, আর বৃষ্টি হচ্ছে। তো জার্নিটা আমার ভালোই হয়েছে, কারণ বৃষ্টির কারণে গরম তেমন লাগেনি। আমি জানালাটা খুলে রাখছিলাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, আমার গায়ে পড়ছিল, তারপরেও আমি বন্ধ করি, কারণ জানালা বন্ধ করলে আমার খুব কষ্ট হয়, আর কেমন গা গুলায়। তো এই তো ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি হাসপাতালে যাওয়া অবধি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আসলে একটা কথা কি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি তো একটা মেয়ে মানুষ, আর আমারও তো ইচ্ছে করে যে আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য, যেহেতু আমার বাবা নেই, আমার ভাই বোনরা আছে, তারা যথেষ্ট পরিমাণে আমার মাকে দেখে, আমি তো তার সন্তান, আমারও ইচ্ছে করে যে আমার মার জন্য কিছু করব, কিন্তু কি করব, কি আর বলবো, যে কোনো ইনকাম তো করতে পারি না, স্বামীর উপরেই নির্ভর করে থাকতে হয়, স্বামীর ওপরেই আমি ইন্ডিপেন্ডেন্ট, কারণ স্বামী যা করে তাই। আর নিজে যদি একটা ইনকাম করতাম, নিজের একটা স্বাধীনতা থাকতো, নিজের একটা আলাদা একটা চিন্তাভাবনা থাকতো, তখন কিন্তু আলাদা একটা জোর থাকতো, যে ওইটার উপর কেউ আর কিছু বলতে পারতো না, তাই না? আমার মতো অনেক আপুরা আছে যারা ইনকাম করে না, তাদেরও হয়তো আমার মতোই অবস্থা। আবার অনেকে আছে ইনকাম না করলে অনেক ভালো থাকে। আমি অন্যান্য দিক দিয়ে ভালো আছি, কিন্তু আমার পারিবারিক যে সাপোর্ট আমি সেটা করতে পারি না, কারণ আমি ইনকাম করতে পারি না। যদি ইনকাম করতে পারতাম তাহলে হয়তো আমি আমার মায়ের জন্য ছুটে যে কোনো একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। আর আপনার তো সামনে এর আগের ভিডিওটা দেখেইছেন, আমি সারা রাত কান্না করি, আর আমার হাজব্যান্ড ফোন টেপে, আর সে যে আমাকে একটু সান্ত্বনা দেবে সেটাও দেয়নি। আমি জানি না যে আমার মতো কোন কোন আপুর ভাগ্যে এমন হয় যে স্বামীরা সহজে সাপোর্ট করে না।
জানি না আমার কেন এতটা সেদিন খুব কষ্ট হয়েছিল। আমার যখন স্বামী আমাকে সান্ত্বনা দিল না, আমাকে সাপোর্ট করলো না, আমার খুবই খারাপ লাগছিল। তো দয়া করে এমন যদি ভাইরা থাকেন তো তারা এমন করবেন না। আপুরা কষ্ট পেলে তাদের অবশ্যই সান্ত্বনা দেবেন, তাদের পাশে থাকবেন। তাই জন্যই বলি যে প্রতিটা মেয়েরই ইনকাম করা উচিত, প্রতিটা মেয়েই উপার্জন করা দরকার, কেননা তাদের একটা নিজস্বতা থাকা দরকার। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর আমার মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে তো লাইক। তো এই তো আমি হচ্ছে রোডে মডার্নে আসলাম, আমাদের রংপুর মডার্নে। তো রংপুর মডার্নে এসে বাস এখানে থামলো, আমি এখানে নেমে পড়লাম। তো এখানে নেমে বৃষ্টি পড়তেছে, আমার কাছে ছাতা অবশ্য ছিল, তারপরও একটু দাঁড়িয়ে পড়লাম। আর তারপর হচ্ছে আমি একটা রিক্সা ধরে হাসপাতালের সামনে চলে আসলাম। তো এই তো আমি হেঁটে হেঁটে হাসপাতালের দিকে যাচ্ছি। তো আমি তো চিনি না, পরে হচ্ছে বাড়িতে ফোন দিয়ে লোকেশনটা নিলাম এবং সেই অনুপাতে এগিয়ে গেলাম। তো যে এই তো এই মোড়ের ডান দিকে ঘুরলেই হাসপাতালটা দেখা যাবে। হাসপাতাল বলতে ক্লিনিকে ভর্তি করছি, ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো আমি এগিয়ে গেলাম, আর এই হচ্ছে গেট। তো আমি হচ্ছে ঢুকতেই আমার ভাবি হচ্ছে আমাকে রিসিভ করলো, ভাবি ওখানে দাঁড়িয়েছিল, এই যে ভাবি সামনে চলে গেল। তো তারপর হচ্ছে আমি ভিতরে ঢুকলাম। এই তো আমার মা শুয়ে আছে, এই যে মায়ের পায়ের অবস্থা দেখেন কী অবস্থা, পায়ের হচ্ছে হাঁটুর উপরে একদম হাড় ভেঙে গেছে, বুড়া মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এই তো আমি আবার মায়ের কাছে গিয়ে মাকে একটু সান্ত্বনা দিলাম, আর মা এই যে কেবিনটা একটু দেখিয়ে দিলাম। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে। তারপরে যে আমি আমার একটু ভিউ নিলাম, যে আমি মাত্র বোরকাটা খুলে বসে দেখতেছি যে আমি একটা ফুটেজে থাকি। তো আল্লাহ হাফেজ।